এরা রক্ত দিয়ে তাদের দেশকে উদ্ধার করেছে, এরা জীবন দিয়ে তাদের দেশকে উদ্ধার করেছে, এরা হাজারের অধিক শহীদের বিনিময়ে তাদের দেশকে উদ্ধার করেছে। সুতরাং প্রতিবেশী আর কারো আধিপত্য এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্মের একটা পার্থক্যের জায়গা আমি বুঝাই। আসেন হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, খ্রিস্ট ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম। যুবকরা খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। হিন্দু ধর্ম কি, যখন পূজা আসবে পূজা করবেন, মূর্তির নামে প্রাসাদ তৈরি করবেন, খাবেন, আনন্দ করবেন, 3-4 দিন পর মূর্তিটাকে কিনে নদীতে ফেলে আসবেন, বাস ধর্ম। তার পরিবার কেমনে চলবে, তার ধর্ম মাথা কামায় না, সে যেভাবে ভালো মনে করে চালায়। সে খাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, সে যেভাবে ভালো মনে করে খায়। সে ঘুরবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, সে যেভাবে মন চায় এইভাবে ঘুরে। সে রাজনীতি কেমনে করবে, তার ধর্ম মাথা কামায় না, সে যেভাবে মন চায় এইভাবে করে। সে রাষ্ট্র পরিচালনা কেমনে করবে, তার ধর্ম মাথা কামায় না, সে যেভাবে মন চায় এইভাবে করে। সে সংবিধান কেমনে লিখবে, তার ধর্ম মাথা কামায় না, সে যেভাবে মন চায় এইভাবে করে। সে সংসদ পরিচালনা কিভাবে করবে, তার ধর্ম মাথা কামায় না, সে যেভাবে মন চায় এইভাবে করে। সে বিচার ব্যবস্থা কেমনে চালাবে, তার ধর্ম মাথা কামায় না, সে যেভাবে মন চায় এইভাবে করে। দেখা যাচ্ছে তাদের ধর্ম শুধু থাকবে পূজার ভিতর, এর বাইরে ধর্মের আর কোনো বিষয় নাই। ঠিক তেমনি ভাবে খ্রিস্টান রাজ্যের তো মূলনীতি ছিল রাষ্ট্র থাকবে আলাদা, ধর্ম থাকবে আলাদা। তাদের ধর্ম শুধু গির্জায়, তাদের ধর্ম শুধু মন্দিরে। এর বিপরীত ইসলাম। আমরা কেমনে হাঁটবো, ইসলামে আছে না নাই? আর আসতে বলেন, আমরা কেমনে হাঁটবো, ইসলামে আছে না নাই? কেমনে খাবো, ইসলামে আছে না নাই? কেমনে ঘুমাবো, ইসলামে আছে না নাই? কেমনে বাথরুমে যাবো, ইসলামে আছে না নাই? কেমনে ব্যবসা করবো, ইসলামে আছে না নাই? কেমনে পরিবার চালাবো, ইসলামে আছে না নাই? কেমনে ত্যায্য সম্পত্তি ভাগ করবো, ইসলামে আছে না নাই?